আমার নবী যখন মক্কাতুল মুকাররমাতে আমার নবী যখন মক্কাতুল মুকাররমা ইসলামের দাওয়াত আবার নবী যখন দিলেন আবার নবী ইসলামের দাওয়াত আবার নবী দিবেন আবার নবী ইসলাম প্রচার আবার নবী করিল আবার নবী যখন ইসলাম প্রচার করতে করতে আমার নবীর কাছে কালমা পড়ে সবাই মুসলমান যখন হয় সুবহানাল্লাহ সবে মুসলিম আবার নবী মুস্তাফার কাছে সবাই কালমা পড়ে মুসলমান হয়ে যায় আবার নবীকে নবী বলে তারা বিদায় সবে মাত্র 39 জন হয়েছে সুবহানাল্লাহ আরেকজন নাম যার সুবহানাল্লাহ তার আলোচনা হবে আম্বাজি আবার সোনামারি কিরাম আবার নবী মুস্তাফা সবে মাত্র ইসলাম প্রচারের সময় 39 জন যখন হয়ে যায় সুবহানাল্লাহ এইদিকে আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর কামবেনার কামের বাড়িতে আবার নবী আরাম করতে আসেন এইদিকে কাফির মুশরিকরা আবু জেহেল আবু লাহাব উতবা শাইবারা তারা একটা মিটিং করলো বলে শুনে নাও এই নবী যার নাম হলো মুহাম্মদ ইনাকে একটা নতুন ধর্ম প্রচার করে এই নাকি একটা নতুন ধর্ম প্রচার করতে আসে আর এই নতুন ধর্মটা প্রচার করে আমাদের বাপদাদের ধর্মতে তারা নাকি লাথি মেরে দিবে আমাদের বাপদাদুর ধর্ম কি আর থাকবে না আমাদের বাপদাদুর ধর্মকে ধুলের সাবে মিটাইয়া যাবে আমার বাপদাদুর ধর্ম কি আর থাকবে না আমরা আল্লাহর কাবা ঘরের ভিতরে আমরা যে মূর্তি পূজার আজকে আসাদুল ইসলাম 200 টাকা দিয়েছিল আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও বলো আমিন সুবহানাল্লাহ তারা একটা মিটিং করলো এমন ভাবে তারা মিটিং করে নিল এই মক্কাবাসীরা তোমরা শুনো তোমরা কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে একটা দেখি নতুন ধর্ম চালু করে আর এই নতুন ধর্মটা যদি চালু করে দেয় তাহলে আমাদের ধর্ম কি আর থাকবে না আমরা যে সূর্যের পূজা করি আমরা যে চন্দ্রের পূজা করি আমরা যে আগুনের পূজা করি আমরা যে মূর্তি পূজা করি বলে এই ধর্ম কি থাকবে না এই ধর্মটাকে লাথি মেরে দিবি আমরা আজকে এই জন্য মিটিং ডেকেছি মুহাম্মদকে আমরা ওই নতুন ধর্মটা চালু করতে আমরা দেব না আম্বাজি আমার সোনা বাড়িরা আমার সোনা বন্ধুরা আল্লাহ যদি কোন মানুষকে রাখে তো কেউ মারতে পারবে না এই জন্য রাখে আল্লাহ তো মারে কে আর মারে আল্লাহ তো রাখে কে আল্লাহর সঙ্গে কেউ পাঙ্গা নিতে পারবে না আল্লাহর সঙ্গে কেউ মোকাবিলা নিতে পারবে না আল্লাহর সঙ্গে কেউ মোকাবিলা করতে পারবে না আবার মহান আল্লাহ তাআলা বলেন এ জগৎবাসীরা আমার সঙ্গে যদি তোমরা লড়াই করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বরবাদ করে দিব আমার আল্লাহ তারা ঘোষণা করিল এই জগৎবাসীরা আমার সোনাবাড়ি কাম্বাদিরা শুনে যাও গো রাতের বেলা দেখো আজকে তারা যখন একটা মিটিং যখন করতে আরম্ভ করলো যখন মিটিং তারা বসাইয়া নিল মিটিং করার সময় বলল বলো আজকে ওই মুহাম্মাদের জন্য একটা তোমাদেরকে ডিসিশন নিতে হবে বলে তোমরা কি ডিসিশনটা নেওয়া হবে এই ডিসিশনটা নেবে দেখো মুহাম্মাদকে মারতে হবে আর মুহাম্মাদকে মারবে তো কে মারবে বলো যদি মুহাম্মাদকে যদি তোমরা মারতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে 10টা করে ওট তোমাদেরকে দেওয়া হবে বলে পুরস্কার দেওয়া হবে সবাই দাঁড়িয়ে আছে তারা মিটিং চলতে আছে আরম্ভ হয় তারা বলতে আছে বলো মুহাম্মাদকে যদি মারতে হয় তাহলে কেমন করে তোমরা মারবে মুহাম্মাদকে যদি কতল করতে হয় তবে কিভাবে কতল করা যাবে ওই সময়তে কোন মানুষ তারা উঠলো না ওই মিটিং এর সময় তারা কেউ যেন উঠলো না ওই সময় এমন একজন ব্যক্তি উঠিয়ে গেল আর ওই মানুষটা যার নাম হলো ওমর
ওমর বলল বলে শুনে নাও যদি মুহাম্মদকে যদি কতল করতে হয় তবে আমি ওমর কতল করে দিব তাহলে কতল যদি করতে পারি তাহলে কি তোমরা আমাকে পুরস্কার দেবে বলে হ্যাঁ 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 ওমর তোমার দ্বারাতে সম্ভব হবে তোরই দ্বারাতে সম্ভব হবে না ওমর এই জন্য ক্ষমা শুনে নাও আজকে তোমার দ্বারাতে সম্ভব হবে কারণ তোমাকে দেখে মক্কার মানুষেরা ভয় পায় তোমাকে দেখে মক্কার মানুষেরা ডর হয়ে যায় তোমাকে দেখলে পারে ওমর মানুষেরা থরথর করে কাঁপতে আরম্ভ করে এই ওমর কেন এই জন্য ওমর তোমার শরীরে এত তাকত আল্লাহ দিয়েছিল তোমার শরীরে এত শক্তিটা দিয়েছিল ওমর শুনে নাও আজকে যদি পারো তাহলে তুমি পারবে আর তুমি যদি পেরে যাও তাহলে তোমাকেই পুরস্কার দেওয়া হবে আবু জেহেল বলল এটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে ওমর তিনি করলেন ওই সময় তলোয়ার খানা নিলেন তলোয়ার খানা নেওয়ার পরে সময় তিনি ঘোড়ার উপরে চেপে গেলেন চেপে যাওয়ার পরে ওমর বলে এই সময় ঘোড়ার লাগামটা যখন আমি ধরলাম আর ঘোড়ার লাগামটা ধরার পরে ঘোড়া যেন খটখট খটখট করে আরম্ভ করেছিল চলতে আরম্ভ করে যখন চলে যায় ওমর বলে আমি রাঙ্গা তলোয়ার নিয়ে ওই সময় চলতেছিলাম কবি বলছে তলোয়ার হাতে নিয়ে ওমর চলে নবীর ঘর কাটবে গিয়ে মাথা দো জাহানের বাদশার কাটবে গিয়ে মাথা দো জাহানের বাদশার পড়ে কালাম হয়ে গোলাপ পড়ে কালাম হয়ে গোলাপ ওমর ঝুঁকে নবীর পাপ হবে না কারো দ্বারা বলে ঘরে বড় গেলাম তুমি চলে যাও ওমর যে রাস্তা দিয়ে চলে যায় ওই সময় আমার একজন নবীর সাহাবী যার নাম হলো নাঈম ওই সময়তে যেন ডাক দিয়ে বলছেন বলে ওমর কোথায় চলে যাও ওমর বললাম আমাকে এইভাবে কে যেন একজন ডাক দেয় আমি যখন ডাকে সাড়া পেলাম আমি ওই সময়তে যখন আমাকে ডাক দেওয়া হলো আমি কর্ণপাত করলাম আমি শুনতে পেলাম আমি দাঁড়িয়ে গেলাম আমি ওমর আমাকে নাম ধরে যেন কে ডাক দিয়ে দেয় আমাকে যখন নাম ধরে ডাক দেওয়া হলো আমি দাঁড়িয়ে গেলাম আমি দাঁড়িয়ে যাওয়ার পরে দেখলাম যেন একজন ব্যক্তি আমাকে বলতেছে বলে ওমর তুমি কোথায় চলে যাও ওমর বলো বলে খুব তো মনে হয় তুমি রাগান্বিত হয়ে আছো ওমর বলো আজকে তুমি রাঙ্গা হাতে তলোয়ার নিয়ে চলে যাও ওমর তুমি এত দ্রুত বেগে কোথায় চলে যাও ওমর বলো তুমি কোথায় যাও ওমর বলতে আছেন বলে আমি জন্য চলে যাই ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি একটা নতুন ধর্ম চালু করছে এই নতুন ধর্ম চালু করার কারণে আজকে মক্কা নগরে বিভ্রান্তি আরম্ভ হয়ে যায় কারণ আমরা সূর্যের পূজা করি দেব দেবীর আমরা পূজা করি আমরা পাথরের পূজা করি মর্তার আমরা পূজা করে নিও আজকে যখন তারা কালমা পড়বে আর মানুষ মুসলমান হবে আমাদের ধর্ম তেলাথি মেরে দেবে এই জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আর রাখবো না তাকে নাঙ্গা তলোয়ার দিয়ে কতল করে দেওয়া নাইম বলছে বলে ওমর একটু দাঁড়িয়ে যাও ওমর তবে তুমি আমার নবীর গর্দান ওড়াবে আমার নবীর গর্দানকে তুমি উড়াইয়া দিবে আমার নবীকে তুমি কতল করবে যিনি বলেন দুজাগানের বাদশা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীতে রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ তাআলা
দাও আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আমার নবী শুধু মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন নয় আমার নবী হলেন পাহাড়ের রাহমাতাল লিল আলামিন নদ নালার রাহমাতাল লিল আলামিন গাছপালার রাহমাতাল লিল আলামিন তরুলাতার রাহমাতাল লিল আলামিন পাহাড় পর্বতের রাহমাতাল লিল আলামিন জমিনের রাহমাতাল লিল আলামিন আসমানের রাহমাতাল লিল আলামিন ফারিস্তাদের রাহমাতাল লিল আলামিন ফরগির বাড়ির রাহমাতাল লিল আলামিন জান্নাতের রাহমাতাল লিল আলামিন সারা বিশ্বের কুল কায়নাত আল্লাহ যা সৃষ্টি করেছিল সমস্ত সৃষ্টি জগতের আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন এ রাহমাতাল লিল আলামিন আমার নবী মুস্তাফার গর্দানটাকে ঘোরানোর জন্য ক্ষমার তুমি চলে যাও এ উম্মত শুনো আমি তোমাকে বলে যাই এ উম্মত আবার নবীর গর্দান ওড়ানোর আগে এ উম্মত তুমি শুনে নাও আমার যে একটা বকরি দেখতে পাও আবার যে একটা ছাগল তুমি দেখতে পাও এই ছোট্ট ছাগলের বাচ্চা যদি আজকে তুমি গর্দানটা যদি তলোয়ার দিতে দিয়ে উড়াইয়া দিতে পারো আলাদা যদি করে দিতে পারো ওমর তাহলে জানবো তুমি আমার নবীর গর্দান উড়াতে পারবে ওমর বলছে এটা কোনো ব্যাপার হলো এটা কোনো ব্যাপার তলোয়ার দিয়ে এটা ছাগলকে কতল করতে হবে একটা ছাগলের মাথা কাটতে হবে এটা কি অসম্ভব না সম্ভব বলেন সম্ভব হবে এটার দ্বারাতে সম্ভব হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সনে কালা পাক নবী মুহাম্মদ হরদম জবান সনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্বাজি আমার সোনা মানিকেরাও একজন আল্লাহর বান্দা কুচি বাচ্চাও একজন তার আব্বা জানের জন্য 500 টাকা দিয়েছে আল্লাহ যারো তার দানকে কবুল করে না বলেন আমিন সুবহানাল্লাহ আবার ওমরে ফারুকে আযম ওটা বলল যে এটা কি সম্ভব হবে না এটা তো সম্ভব হতে পারে কারণ এই জন্য একটা ছাগলের বাচ্চার মাথা আলাদা করতে হবে এটা তো কোন আসানের কাজ এটা তো মুসিবতের কাজ হবে ওমরে ফারুকে আযম তিনি বললেন আমি ওই সময় আমি তলোয়ার খানাকে বের করলাম আমি তলোয়ারটাকে বের করে দেওয়ার পরে আমি যখন ছাগলটার দিকে আগালাম আমি বকরিটার দিকে আগায়া যাই আমি বকরিটার দিকে আগিয়ে গিয়ে যেমনি তলোয়ার খানা মারব সঙ্গে সঙ্গে যেন বকরিটা পিছনে পিছায়া গেল যেমনি পিছনে পিছায়া যাওয়া ওই সমাতে যেন নাই বলতে আসি বলে ওমর আজকে তুমি একটা ছাগলের বাচ্চা মাথাটা আলাদা করতে পারো না আজকে তুমি দেখো বলে এমন অবস্থা হয়েছে তোমার শরীরটা ঘেমে যায় এ ওমর আজকে তুমি ছাগলের বাচ্চা যদি মাথাটা আলাদা করতে না পারো বলো বলো একটা জানোয়ার আজকে যদি তুমি আলাদা যদি করতে না পারো মাথা যদি আলাদা না করতে পারো তাহলে বলো বলো আমার নবীর মাথা কেমন করে আলাদা করে
আবার নবী মুস্তাফা গর্দান তুমি কেমন করে কাটবে ওমারে ফারুক আযম ওমরকে বলতে আছে বলে ওমর শুনে নাও আবার নবীর দরবারে পড়ে যে ওমর তুমি কি তোমার বাড়ির খবরটা রেখেছ তোমার বাড়ির খবর কি তুমি রেখেছো ওমর ওমর বলছেন বাড়ির খবর কি রাখবো বলে শোনো তুমি যদি বাড়ির খবর না রাখতে পারো আগে নিজে ভালো হও তাহলে তুমি অপরকে ভালো হতে বলিও বলে আগে নিজের চরখাই তেল দাও বলেন আগে নিজের ফ্যামিলিকে দেখো তারপরে কাউকে তুমি শাসন করতে যাবে হে ওমর তোমার ভাই বহিন কলমা পড়ে নবীর মধুমাখা কলমা পড়ে মুসলমান হয়েছে হে ওমর তাহলে আগে ওদেরকে সাইজ করতে হবে তারপরে কাউকে সাইজ করতে হবে আমার মাথা গরম তাই নাইম তুমি সঠিক তাজমহল 600 টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নাও সকলেই বলুন আল্লাহুম্মা আমিন বলছেন ওমর তুমি খবর নাও ওমর বলছেন নাই এটা সত্য কথা না মিথ্যা কথা তুই ভালো করে জানো বলে হ্যাঁ তোমার ঘরের খবরটা তুমি নাও তবে নবী মুস্তাফার কাছে তুমি যাবে আমারে ফারুক আযম সুবহানাল্লাহ চলতে আরম্ভ করলো এটাই যদি হয় তবে আগে ঘর দেখতে হবে মার চলে গেলে বনের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়েছে কারণ ওমরে ফারুক যখন তিনি চলতেন ওমর রাস্তা দিয়ে তো মানুষ ভয়ে কাঁপতো কারণ এ ওমরের সঙ্গে মোকাবিলা করতে পারা যাবে না কারণ ওমরের শরীরে এত তাকত এত শক্তি 10টা মানুষ যদি একসঙ্গে লেগে যায় তো ওমরের সঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে না ছুটে গেলেন যেমনে যাওয়া দরওয়াজায় আওয়াজ দিয়েছেন কে হযরতে ওমরের বোন যার নাম হলো ফাতিমা বুঝতে পেরেছে ওমরের আওয়াজ শোনার পরে বলছেন আমি ওমর যেমনি বলা সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে তারা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে কেন এই জন্য কাঁপতে আরম্ভ করেছে যে ওমর চলে এসেছে মানে আর আমাদের রিহাই হবে না কারণ ওমর আমার নবীর দুশমন ছিলেন তখন আমার নবীর সুবহানাল্লাহ বিপরীতে ছিল বেরাদার যেমনি বলা সঙ্গে সঙ্গে তারা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে ওই সময় পবিত্র কোরআন পড়তেছিলেন যখন পবিত্র কোরআন পড়েন আমারে ফারুক আযম जिनार नाम सुराबात्रई ওই জায়গায় পবিত্র কোরআন পড়া বন্ধ করে দিয়েছেন যেমনি পবিত্র কোরআন পড়া বন্ধ করে দেওয়া সুবহানাল্লাহ ওই সময় ওমর জানা বলছেন বলে বোন ফাতেমা তোমরা জানো কি একটা গুনগুন করে আওয়াজ করে কি জানো তিলাওয়াত করতেছিলেন আমি শুনতেছিলাম সুবহানাল্লাহ তবে শোনো সর্বপ্রথমে হচ্ছে এটাই ওমর বলতে আছেন বোন তুমি হলে খাত্তাবের বেটি আমি হলাম খাত্তাবের বেটা ওমর একই রক্তের তবে শোনো তুমি নাকি মুহাম্মাদের কলমা পড়ে মুসলমান হয়েছো তোমরা স্বামী স্ত্রী দুজনাই কলমা পড়ে নাকি মুসলমান হয়েছো সুবহানাল্লাহ বলতে আছেন আজকে মুসলমানেরা কোনো সময় মিথ্যা কথা বলে না জোরে বলেন
মুসলমানরা মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না। তবে সুবহানাল্লাহ ওই সময় চিন্তায় পড়েছেন, আজকে যদি আমরা মুসলমান হয়েছি মিথ্যা কথা বলি তো ধরা খেয়ে যাব কিয়ামতের দিনে আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে করে কত ভয় করে, আর আমরা আল্লাহকে করে কত ভয় করি। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ বলেছে বান্দারে আল্লাহকে যদি তোমরা ভয় যদি না করো, আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য শাস্তির জায়গা আল্লাহ তাআলা রেখেছিল, এবং শাস্তির জায়গাটা তোমাদের জন্য রেখেছিল, সেটাই হলো জাহান্নাম। জোরে বলুন, সেটাই হলো জাহান্নাম। আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করার জন্য পবিত্র কোরআন আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, আমি আল্লাহ তাআলা আমি রব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েতের একটি পবিত্র কালামুল্লাহ পাঠিয়েছিল, সেটাই হলো কোরআন। জোরে বলো, আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিল। আমার ফারুক আলমের বোন বলতে আসিল, বলে উমার শুনে নাও, আহা আমরা নবীর কলমা পড়েছি, যে নবীর মধুমাখা কলমা পড়েছি, যে নবীর নামের এত মজা, আবার নবীর ওই মধুমাখা কলমা আমরা পড়ে নিয়া আমরা মুসলমান হয়ে গেছি। যেমনি বলা গো সময় অবাজানো বোনকে এমন করে একটা তাহাজা মারলো, এমন করে একটা থাপ্পড় মেরে আবার বোনটা জানো সঙ্গে সঙ্গে ফাতিমা বিনতে খাত্তাব সবাই জমিনে যেমন পড়ে যাওয়া, যেমন জমিনে পড়ে যায়। তোমার বলে আমি ওই সময় আমার বহনু আমার বহনবীরা ওই সময় যেন দাড়িটাকে ধরে ওবার এমন ভাবে তামাচা মারলো, এমন ভাবে ওবার থাপ্পড়টা মেরেছে, এমন ভাবে ওবার আঘাত করে দিয়েছে, তার বহনু যেন সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল। ফাতিমার স্বামী গো ওই সময় সাহিল তিনি বলতে আছে, ওই সময় যেন আমাকে জমিনে যখন ফেলে দেওয়া হয়, আমার মা আমার সিনার ওপরে চেপে গিয়ে আমাকে যেন এমন ভাবে মারতে আরম্ভ করেছে, আমাকে লোগো লাগান করে দেয়, আমার শরীর দিয়ে রক্ত ঝরে যায়। আমার ফারুক আলমের বোন বলতে আসিল, বলছে বলে ওমা তোমার কি দিলে মায়া হয় না? আমার তোমার দিলে কি মায়া হয় না? ও আমার তোমার দিলে কি কষ্ট হয় না? বলো, এইরকম করে তুমি লোগো লাগান করে দাও, রক্ত জড়িয়ে দাও মা। ওমার তুমি এইরকম করে রক্ত জড়িয়ে দাও। ওমারকে বলতে আসেন, বলে গো মা এত মা কেন মারো? আমরা অন্যায় করেছি না কি করেছি বলো? ওমার আমরা শুধুমাত্র আমার নবীর মধুমাখা কলমা পড়েছি। জোরে বলো, আমরা শুধু আমার নবীর মধুমাখা কলমা আমি পড়েছি, এটাই হলো অপরাধ। ওমর বলতেছে বোন শুনে নাও, আমরা গোলাম এক বাপের সন্তান। এক আমার বলতে আসিল, তোমরা ওই নবীর কলমা মুহাম্মাদের কলমা ছেড়ে দাও। মুহাম্মাদের কলমা যদি ছেড়ে দাও তাহলে আমি তোমাদেরকে আর চাষ করব না, আমি তোমাদেরকে মারবো না, আমি লঘুলাহান করব না। ওমর যেমন কথা বলে ওমরকে বলতেছেন, বলে আমাদেরকে যদি মারতে 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 শেষ যদি করে দাও, আমাদের যদি প্রাণখানা যদি বেরিয়ে যায়, আমাদের যদি ইন্তেকাল হয়ে যায়, তাতে আমরা রাজি আছি, নবীর কলমা ছেড়তে রাজি না। আবার নবীর কলমা ছাড়বো না, আবার নবীর মধুমাখা কলমা পড়া হয়ে গেছে। না না না, আমি
কলমা ছাড়বো না। আমার আব্বাজিরা সোনাবাড়িকেরা ওই সময় যখন সুবহানাল্লাহ ওই সময় বলা হলো, আবার ওমর বলতে আছে এত লহুলাহান করলাম, এত মেরে দিলাম, এত মারলাম, তারাও কিন্তু ওই মহান নবীর কলমা তারা ছাড়ে না, আবার ওই নবীর মহাব্বতে তারা ছাড়ে না। ওই সময় আমার বললাম বলে শুনে নাও, তোমরা যে একটা কি জানো তেলাওয়াত করতেছিলে ওটাকে তোমরা একবার শোনাবে। সুবহানাল্লাহ। কুমারে ফারুক আযমের বোন বলতে আছেন বলে কুমারে ওইটা যদি তোমাদেরকে পড়তে হয় উমর, তাহলে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। জোরে বলো। কারণ আল্লাহর কোরআন এখানে সাক্ষী দেয়, আল্লাহর কোরআন জানায়া দেয় এই জগৎবাসীরা যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে বলে বিনা ওযুতে কোরআন তেলাওয়াত করা যাবে না। জোরে বলো। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহর কোরআন সুবহানাল্লাহ বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। আল্লাহর একজন বান্দা 200 টাকা দিয়েছিল, সুবহানাল্লাহ, তার দানকে কবুল করে নাও। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহর কোরআন বিনা ওযুতে পড়া যাবে না, বিনা গিরতে স্পর্শ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দা 500 টাকা দিয়েছিল, আম্বাজি আবার সোনাবাড়ি কিনা ওই আমারকে বলতেছেন বলে গোবারি দেখো আজকে ওমর তুমি যদি কোরআন দেখতে পারো, আজকে কোরআন যদি তোমাকে দেখতে হয়, কোরআন যদি তোমাকে স্পর্শ করতে হয়, তাহলে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। জোরে বলো। আবার বললাম আমি করব, কিন্তু আমাকে তোমরা একবার ওই পবিত্র কোরআনটা তোমরা দেখাও। সুবহানাল্লাহ। ওই সময়তে যখন বলা হলো ওমর বলে আমি ওই সময় পবিত্রতা অর্জন করলাম, অর্জন করার পরে আমি ওই সময় যখন দেখলাম আল্লাহর কোরআন যখন দেখা হয় ওরে ফারুক আযম বলে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআন এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বাণী, এত মধুর বাণী, ওমর বলতে আসি না আমি জীবনে কোনোদিন দেখিনি। জোরে বলো। আমি যখন দেখলাম ওই সময়তে জানো ওমরের শরীরের লোমগুলো জানো কারা হয়ে যায়। ওমর বলতেছেন জানো আবার শরীরটা জানো কেমন হয়ে গেল, আমার মনটা যেন নরম হয়ে গেল। সুবহানাল্লাহ। ওমর বলতেছেন বলে বোন শোনো, আমার ওই দোজাহানের বাদশা কালে কামলে বালা আকা উনি কোথায় আছেন একবার আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ। আমার ওমরে ফারুক আযমকে যখন নিয়ে যাওয়া হয় আমার নবী মুস্তাফা তিনি বলতে আছেন সুবহানাল্লাহ। ওই সময় নবীর পাশে জানো সাহাবীরা আছেন, আমার নবী বলতে আছেন সুবহানাল্লাহ। দেখো ওমরে ফারুক আযম তিনি আসবে না, যে ওমর আসবে ওমর হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে থাকবে, আর দেখা যাবে তার ঘাড়ে একটা চাদর থাকবে, এই চাদরটা লটকাতে থাকবে। জোরে বলো। আর কামের বাড়িতে আমার নবী আরাম করতেছিলেন, ওই সময় সাহাবীরা বলতে আছিল সুবহানাল্লাহ। আমির হামজা তিনি বলেন ওগো আমার দয়ার নবী গো, আমার কালে কামলে ওয়ালা আকা আজকে গোমার আসতে মারো গোলা আমাদের বিপরীতে, আমাদের বিপক্ষে কথা বলে, হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে যদি গোমার যদি চলে আসে তাহলে তার বাঁচিয়ে রাখবে না, এই জায়গাতে লোগো লাগান করে দিবে। আবার নবী বলতে আছে না না আমি যেটা বলি তোমরা শুনে নাও, আমার উমার যখনই আসবে ওই সময় আমি উমারের চাদর ধরে টান দিব, তখনই তোমরা তাকবীরের ধ্বনি দিবে। আবার ওমরে ফারুক আযম যখন চলে আসে আমির হামজা তিনি বলতেছেন ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমরা আজকে ওমরকে জিন্দা রাখবো না, ওজার সঙ্গে মোকাবিলা করে শেষ করে দিব। সুবহানাল্লাহ। আবার নবী বলতে আছেন নবীর সাহাবীরা না 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 ওমর যখনই আসবে তখন তোমরা ওমরকে সম্মানের সহিত নবীর দিদার করায়া দিও। জোরে বলো। ওমরে ফারুক আযম যখন তিনি চলে আসলেন সুবহানাল্লাহ, আবার নবী একটা চাদরের যখন আঁচলটাকে ধরে আমার নবী যেমনি টান দিলেন সুবহানাল্লাহ, সবাই যেন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিল।
আমার ওমর আবার নবী মুস্তাফার পায়ের তলা মোবারক ওই নঙ্গা তলোয়ার খানা কান কান করে ফেলে দিলেন আর তিনি বললেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবীজি আমাকে কালমা পড়ে আপনি মুসলমান বানায়া নেন আমার নবীর মধুমাগাও কালমা পড়ে যখন মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ লম্বা আলোচনা শুনবে না আম্মা যে আমার সুরাবারিকিরা ওই সময় আল্লাহর কাবার চাতালে আল্লাহর কাবা ঘরে কেন ওই সময় কোন প্রকার আল্লাহর ইবাদত হতো না ওমরে ফারুক আযম বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ও গো দয়ার নবীজি ও গো আমার নবী মুস্তাফা কারি কামলেওয়ালা গো আমরা হকের পথে আছি না আমরা বাতিলের পথে আছি আবার নবী বললেন হকের পথে আছো ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তবে আমরা আজকে ঘরের কোণাতে আমরা ঘরকে মসজিদ বানায়া আমরা নামাজ পড়বো না আল্লাহর ইবাদত যদি করতে হয় আমরা যদি সত্যের পথে যদি থাকি আল্লাহর কাবা ঘরে প্রকাশ্য ইবাদত করব সুবহানাল্লাহ আবার নবী বলতেছেন বলে গোবার এই সময়টুকুর অপেক্ষা দিয়েছিলাম আবার নবী ওমরের জন্য দোয়া করেছিলেন আল্লাহ দোয়া কবুল করেছিলেন কারণ মক্কা নগরে দুইজন নবী ছিল এই দুইজন ওমরের মধ্যে আমার নবী বলেছিলেন ওগো আল্লাহ তাআলা তুই ওমরের মধ্যে আল্লাহ তুমি এক ওমরকে কবুল করে নাও জোরে বলো খাত্তাব ইবনে ওমর এই খাত্তাবের বেটা ওমরকে আল্লাহ তাআলা কবুল করেছেন জোরে বলো আবার নবী বলেছেন সুবহানাল্লাহ আমার উপরে যদি কোনো নবী হয় তাহলে সুবহানাল্লাহ আল্লাহ নবী বানাতেন ওমরে ফারুক আযমকে জোরে বলো ওই সময় আব্বাজি আমার সোনাবাড়িকিরা আবার নবী বললেন প্রকাশ্য হবে সুবহানাল্লাহ দুটো দল হলো একটা দল হলো আমির হামজা একটা দল হলো ওমরে ফারুক আযমের দুই দলের মধ্যে একটা পতাকা নেওয়া হলো যেই পতাকাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা 12 রবিউল আউয়ালে আমরা যখন নবী দিবস পালন করি তখন আমরা পতাকা উত্তোলন করি না ঝান্ডা উড়াই না যে বেদাতীরা বেদাত বলে তারাই হলো বেদাতি কেন আমার ওমরে ফারুক আযম সেই দিনে তিনি বলেছিলেন একটা ঝান্ডা আমার দলে ছিল আর একটা ঝান্ডা আমির হামজার দলে ছিল জোরে বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकाला पाक नामे मोहम्मद हरदम जबान से निकाला शफीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जय हो अब्बाजी আমার